ইংরেজিতে সবার একটা সমস্যা হলো অ্যান্সারিং ফ্রম পোয়েমস। আজকে কারো হেল্প ছাড়া 30 সেকেন্ডসে এআই দিয়ে কবিতা বোঝা শেখাচ্ছি। আসো। এই হলো আমার কবিতা। এআই ওপেন করব, এই কবিতার একটা ছবি তুলব। একটা পোয়েমের ক্ষেত্রে সবার আগে থিম বুঝতে হয়, এরপরে স্ট্যান্জা বাই স্ট্যান্জা মিনিং বুঝতে হয়, অ্যান্ড লাস্টলি ভোকাবুলারি বুঝতে হয়। পোয়েমের থিমটা জানতে চাইব। এআই সুন্দর করে আমাকে পুরো কবিতার একটা থিম বলে দিল এবং সুন্দর করে ব্রেকডাউনও দিয়ে দিল। সবাই যে ভুলটা করে সেটা হলো লাইন বাই লাইন অর্থ বোঝার চেষ্টা করে, কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো পোয়েমের স্ট্যান্জা বাই স্ট্যান্জা অর্থ বোঝার চেষ্টা করতে হবে। স্ট্যান্জা মানে পোয়েমের একটা প্যারাগ্রাফ। এরপর আমি এআইকে বলবো স্ট্যান্জা বাই স্ট্যান্জা আমাকে এক্সপ্লেইন করতে। পারফেক্ট। একটা কবিতার প্রথম স্ট্যান্জা এক্সপ্লেনেশন, দ্বিতীয় স্ট্যান্জা এক্সপ্লেনেশন, এভাবে এআই প্রতিটা স্ট্যান্জা বাই স্ট্যান্জা আমাকে এক্সপ্লেইন করে দিল। এখনো যদি কঠিন মনে হয় তাহলে আমি এই স্ট্যান্জার এক্সপ্লেনেশনটাকে বাংলায় দিতে বলতে পারি। আমি লিখে দেব এক্সপ্লেইন ইন বাংলা। স্ট্যান্জার বাংলা হলো স্তবক। প্রথম স্তবকের সুন্দর বাংলা এক্সপ্লেনেশন, এরকম করে প্রতিটা স্তবকের বাংলা এক্সপ্লেনেশন দিয়ে দিল। সো থিম বোঝা ডান, স্ট্যান্জা বোঝা ডান। এখন আমরা কঠিন ভোকাবুলারিগুলো শিখবো। চলো। কঠিন শব্দগুলোর অর্থ বোঝার জন্য আমি এআইকে বলবো লিস্ট ডিফিকাল্ট ভোকাবুলারিজ। আমাকে কঠিন শব্দগুলোর ইংলিশ মিনিং দিয়েছে এবং সে আমাকে বলেছে এটা কি বাংলা ওয়ার্ড মিনিংটাও দরকার কিনা। আমি বলবো ইয়েস। আর আমাকে প্রতিটা কঠিন শব্দের ইংলিশ মিনিং এবং বাংলা শব্দার্থ সবগুলো গুছিয়ে দিল। তুমি নেক্সট কোন কবিতা এটা ট্রাই করছো সেটা কমেন্টে জানাও, আর এই কনসেপ্টগুলো মনে রাখতে ভিডিওটা সেভ করে রাখো।